হয় আশা করছি সকলেই ভালো আছো। টিউশন পয়েন্টের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে মাধ্যমিক পরীক্ষার ৩য় নম্বর পরীক্ষা। আশা করছি সকলের পরীক্ষা কিন্তু আজকে ভালো আছে, কারণ যেভাবে দেখলাম যে কোশ্চেনটা অনেক কিন্তু আগের বছরের তুলনায় আগে যদি বলা যায় কিন্তু অনেকটা সহজ সুবিধা হয়েছে। যতটা কিন্তু সহজ আমি আশা রাখতে পারিনি যে এতটা সহজ হবে কোশ্চেনটা, হিস্টোরি কোশ্চেনটা যেভাবে কি সহজ হয়েছে। কিন্তু আমি ভাবতে পারলাম যে কিছু কিছু অনেক কিন্তু সত্য মিথ্যাও ছিল এবার, যেটা হচ্ছে কি প্রতি বছর থাকে যেরকম। তো দেখলাম যে কিন্তু অনেকটা সহজ ছিল আগের বছরের থেকে। তো অবশ্যই তোমরা তোমাদেরকে এখন যেটা কি করবো কাজ, তোমরা কিন্তু উত্তর মিলিয়ে নেবা যে কোনটা কার ঠিক হয়েছে, কোনটা কত নম্বর আসলো। অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাবা কার কত নম্বর হলো। এবার দেখো কিছু কিছু কোশ্চেন আমি তোমাদেরকে যার কোনটা ভুল হয়েছে সেটা কিন্তু তোমরা অবশ্যই আমাকে জানাবা কমেন্টে। চলো দেখা যায় কি রয়েছে, কিন্তু চলো দেখবো এবার কার কোনটা উত্তর রাইট হয়েছে এবং কি কোনটা ভুল হয়েছে অবশ্যই তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো 2024 সালে যেভাবে কোশ্চিন এসেছিল তোমাদের, তো সেই কারণে বলছি যে যদি কারো কাছে কোশ্চিনটা এখন থাকে তাহলে তুমি অবশ্যই কোশ্চিনটাকে নিয়ে বসবা এবং কি প্রত্যেকটা অ্যান্সার মিলিয়ে নিবা। অর্থাৎ অনেক ছাত্র কী হয়েছে যে পরীক্ষা দিতে দিতে অনেক তো কোশ্চিন মনে থাকে, অবশ্যই তাদের মনে আছে যে কোনটা আমি অ্যান্সার ঠিক করেছি কি না করেছি। তো ঠিক আছে, তোমরা অবশ্যই কিন্তু কোশ্চিন পেপারটা নিয়ে বসবা এবং কলম নিয়ে বসবা। যদি কোন জায়গাটা তোমাদের ভুল হয়েছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানা দেবে এবং কি তোমার অ্যান্সারগুলো সব কিছু মিলিয়ে নেবো। চলো দেখা যাক প্রথম প্রশ্ন কি তোমাদের। তো দেখো সবথেকে কিন্তু এমসিকিউ কিন্তু এখানেই সবথেকে হিস্ট্রিতে বেশি থাকে এবং কি 20টা এমসিকিউ তোমাকে বলেছে যে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ঠিক আছে, তো প্রথম প্রশ্ন তোমাদের দিয়েছে যে উপেন্দ্র ব্রহ্মচারী যুক্ত ছিলেন, অর্থাৎ উপেন্দ্র ব্রহ্মচারী যুক্ত ছিলেন কোন ইতিহাসের সঙ্গে। ঠিক আছে, অ্যাকচুয়ালি এখানে যে অ্যান্সারটা হবে তোমাদের ঘ হবে। ঠিক আছে, বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসা বিদ্যার ইতিহাস। এবার দেখো 2 নম্বর কোশ্চিন তোমাদের রয়েছে কিন্তু, তো প্রশ্নটা বলেছে যে নদিয়ার কাহিনী প্রবন্ধটি রচনা করে কে, অর্থাৎ নদিয়ার প্রবন্ধ কাহিনীটা কে রচনা করেছিলেন। অর্থাৎ এটি রচনা হচ্ছে কুমুদনাথ মল্লিক। ঠিক আছে, এবার দেখো 3 নম্বর প্রশ্ন বলেছে যে কাউন্সিল অফ এডুকেশন গঠিত হয় কত। তো কাউন্সিল অফ এডুকেশন গঠিত হয় 1813 খ্রিস্টাব্দে। তো 4 নম্বর প্রশ্ন তোমাদের এসেছিল যেটা হচ্ছে কি গৌরমোহন বিদ্যালঙ্কার রচিত স্ত্রী শিক্ষা বিধায়ক পুস্তিকাটি প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে। এই অ্যান্সার হচ্ছে গ নম্বর অ্যান্সার, অর্থাৎ 1823 খ্রিস্টাব্দে। এবার 5 নম্বর কোশ্চেন হয়েছে যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন কে, অর্থাৎ এই কোশ্চেন অ্যান্সার হচ্ছে তোমাদের ঘ নম্বর অ্যান্সার, স্যার জেমস উইলিয়াম কোলভিল। 6 নম্বর প্রশ্ন দেখো এই বছর কিন্তু অনেক সহজ প্রশ্ন হয়েছে, আমি যেটা বলবো যে লেখা রয়েছে কি ঔপনিবেশিক আরণ্য আইনের বিরুদ্ধে সংগঠিত আদিবাসীর বিদ্রোহটি হলো কোনটা। তো এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে তোমাদের খ নম্বর, অর্থাৎ মুন্ডা বিদ্রোহ। দেখো 7 নম্বর প্রশ্ন হচ্ছে নীল বিদ্রোহের 2 জন উল্লেখযোগ্য নেতা হলো দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস। চৌগাছা গ্রামে বাস করতেন। তো এই যে চৌগাছা গ্রামটি কোন জেলায় অবস্থিত, অর্থাৎ এখানে হবে অ্যান্সার তোমাদের ঘ নম্বর, অর্থাৎ ফরিদপুর জেলায় অবস্থিত। 8 নম্বর কোশ্চেন বলেছে তোমাদের যে ব্রিটিশ পার্লামেন্ট উন্নত ভারত শাসন আইন পাশ করেছিলেন, অর্থাৎ কত সালে ভারত শাসন আইন পাশ করেছিলেন উন্নতর। তো এটির অ্যান্সার হচ্ছে তোমাদের গ নম্বর, অর্থাৎ 10 অক্টোবর 1858 খ্রিস্টাব্দ। 9 নম্বর প্রশ্ন তোমাদের রয়েছে যেটা এসেছিল কিন্তু ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো, অর্থাৎ ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান কোথায়, অর্থাৎ এটির অ্যান্সার হচ্ছে তোমাদের খ, অর্থাৎ বঙ্গভাষা প্রকাশিত সভা। এবার 10 নম্বর প্রশ্ন যদি বলতে যাই, তো 10 নম্বর প্রশ্ন দেখে লেখা রয়েছে যে নবগোপাল মিত্র ছিলেন হিন্দু মেলার কী ছিলেন। নবগোপাল মিত্র ছিলেন হিন্দু মেলার, এটির অ্যান্সার হচ্ছে তোমাদের গ, অর্থাৎ সম্পাদক ছিলেন। দেখো 11 নম্বর প্রশ্ন রয়েছে যে বসু বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠা জগদীশচন্দ্র বসু অধ্যাপক ছিলেন, কিন্তু এটির অ্যান্সার হচ্ছে তোমাদের গ নম্বর, অর্থাৎ পদার্থবিদ্যার। তো 12 নম্বর কোশ্চেন রয়েছে যে বাংলা ভাষায় প্রথম সুচিত্র পুস্তক প্রকাশ করেন অর্থাৎ কে প্রকাশ করেছিলেন। এটির তোমাদের অ্যান্সার হবে কিন্তু ক, উইলিয়াম ক্যারি। তো 13 নম্বর প্রশ্ন রয়েছে যে সর্বভারতীয় কিষাণ সভা প্রথম সভাপতি ছিলেন কে, এটির কিন্তু অ্যান্সার হচ্ছে খ, এন.জি. রঙ্গ। এবার তো তোমাদের 14 নম্বর প্রশ্ন যেটা এসেছিল কিন্তু কৃষক আন্দোলনের মতিলাল তেজওয়াত নেতৃত্ব দিয়েছিলেন কোথায়, অর্থাৎ কোথায় নেতৃত্ব দিয়েছিলেন, তো তিনি নেতৃত্ব দিয়েছিলেন বিহারে। তোমাদের 15 নম্বর প্রশ্ন যেটা এসেছিল সেটা রয়েছে কি গিরনি কামগর ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে, কিন্তু এটির অ্যান্সার হবে তোমাদের গ, অর্থাৎ 1928 খ্রিস্টাব্দে।
তো তোমাদের 16 নম্বর প্রশ্ন দিয়েছে কিন্তু ভারত ছাড়া আন্দোলনে ভোগেশ্বরীর ফুকনন্দী শহীদ হয়েছিল কোথায়, অর্থাৎ এইটির অ্যান্সার হচ্ছে তোমাদের গ অর্থাৎ আসামে। তো 17 নম্বর প্রশ্ন দিয়েছে তোমাদের দ্য অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক ছিলেন কে। অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক ছিলেন কিন্তু এটির অ্যান্সার হচ্ছে তোমাদের গ নম্বর অ্যান্সার অর্থাৎ চিত্তরঞ্জন দাস। বীণা দাস বাংলার ছোটলাট স্ট্যানলি জ্যাকসকে হত্যা করার চেষ্টা করেছিলেন কত খ্রিস্টাব্দে, অর্থাৎ এটির অ্যান্সার হচ্ছে তোমাদের খ 1830 খ্রিস্টাব্দে। তো তোমাদের 19 নম্বর কোশ্চেন যেটা দিয়েছে যে স্বাধীন ভারতের প্রথম গান্ধীবাদী শহীদ ছিলেন কে, অর্থাৎ স্বাধীন ভারতের প্রথম গান্ধীবাদী কে মারা গেছিলেন, তিনি সে শহীদ হয়েছিলেন। তো এটির অ্যান্সার হয়েছে তোমাদের ক অর্থাৎ হৃদয়নাথ কুঞ্জরি। তো তোমাদের এটা হচ্ছে লাস্ট এমসিকিউ যেটা হচ্ছে কি 20 নম্বর। তো 20 নম্বর কোশ্চেনে কি বলেছে যে গোয়া ভারতভুক্ত হয় কত খ্রিস্টাব্দে, অর্থাৎ গোয়া ভারতভুক্ত হয় কত খ্রিস্টাব্দে, এটির অ্যান্সার হচ্ছে তোমাদের খ অর্থাৎ 1856 খ্রিস্টাব্দে। এর পরবর্তীতে আমরা আলোচনা করব এখন আমরা এসিকিউ সম্পর্কে, অর্থাৎ এক বাক্যে যেগুলো উত্তর দাও সেটা রয়েছে কি 4টা রয়েছে। এবার 4টা কি রয়েছে, আরও 4টা রয়েছে তোমাদের কি ঠিক ভুল যেটা সত্য মিথ্যা। এর পরবর্তী রয়েছে ডান পক্ষ বাম পক্ষ যেটা হচ্ছে কি মিলানো, সেটা হচ্ছে কিন্তু 4টা রয়েছে। তো আমরা টোটাল 16টা কোশ্চেনের তো বিস্তারিতভাবে আলোচনা করব। তো তোমাদের প্রথম প্রশ্ন যেটা হচ্ছে কি এক বাক্যে উত্তর দাও, সেই প্রশ্নটা প্রথম বলেছে যে কোন দিনটি আন্তর্জাতিক পরিবেশ দিবস রূপে উদযাপন করা হয়, অর্থাৎ এটির অ্যান্সার হচ্ছে 1878 খ্রিস্টাব্দে। ঠিক আছে, এবার 2 নম্বর প্রশ্ন কি বলেছে যে দ্বিতীয় কোশ্চেন তো 2 নম্বর কোশ্চেন বলেছে যে সরকারি নথিপত্র কোথায় সংরক্ষিত হয়, অর্থাৎ এটির অ্যান্সার হচ্ছে তোমাদের রাইটার্স বিন্দুক, অর্থাৎ রাইটার্স বিন্দুকে সেটা সংযুক্ত, অর্থাৎ নথিপত্রগুলো কী বলা সংযুক্তই করা হয়, সংরক্ষিত করা হয় সেখানে। তো 3 নম্বর প্রশ্ন বলেছে তোমাদের 2-1-3 যেটা প্রশ্ন রয়েছে সেটা বলেছে কোন বছরে নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ এটির অ্যান্সার হচ্ছে নীল দর্পণ নাটকের সময়। এবার দেখো তোমাদের যেটা তো 4 নম্বরে 2-1-4 যেটা প্রশ্ন রয়েছে যে বিশ্বভারতী কে প্রতিষ্ঠিত করেন, অর্থাৎ এটির অ্যান্সার হবে তোমাদের থেলিকস ক্যারি। ঠিক আছে, এবার দেখো তোমাদের দ্বিতীয় নম্বর যেটা আলোচনা করব 2-2 সেটা হচ্ছে কি ঠিক ভুলের সম্পর্কে। প্রথমেরটা তোমাদের একদমই কী হবে সেটা হচ্ছে কি একদম ভুল, দ্বিতীয়টা হচ্ছে কি ঠিক, তৃতীয়র 2-2-3 যেটা রয়েছে সেটা হচ্ছে কি ঠিক, 2-2-4 যেটা রয়েছে সেটা হচ্ছে কি ঠিক। এবার দেখো যেটা হচ্ছে কি 2-2-1 ওটা হচ্ছে ভুল, তারপর 3টা হচ্ছে কি ঠিক। তো এবার দেখো 2.3 যেটা রয়েছে তোমাদের কয় স্তম্ভ ক্ষয় স্তম্ভ সেটাকে আমরা এখন দেখে নেব। তো তোমাদের যেটা রয়েছে 2-2-3-1 সেটা কিন্তু একের কী হবে, একের অ্যান্সার হচ্ছে তোমাদের 2 নম্বর। ঠিক আছে, একের অ্যান্সার হচ্ছে 2 যে সাধারণ জনশিক্ষা কমিটি। এবার দেখো 2-3-2 যেটা দেখলাম যে নেলি সেনগুপ্ত হচ্ছে কি নেলি সেনগুপ্ত, সেটা হচ্ছে অ্যান্সার হবে তোমাদের 4। ঠিক আছে, এবার দেখো 2-2-3 যেটা হচ্ছে কি যেটার অ্যান্সার হবে তোমাদের 1 নম্বর অ্যান্সার। ঠিক আছে, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। এবার দেখো 2-2 যেটা হচ্ছে 2-3-4 যেটা রয়েছে কিন্তু তারকনাথ পাল্লিত, সেটার কিন্তু অ্যান্সার হবে তোমাদের 3 নম্বর। ঠিক আছে, এবার দেখো যদি আমাদের প্রতিদিনের কোশ্চেন এভাবে কিন্তু আমরা প্রতিদিন এর পরবর্তীতে আমরা আলোচনা করব তোমাদের বড় কোশ্চেনের সম্পর্কে এমনকি 2 মার্কের সম্পর্কে। এবার দেখো যদি প্রতিদিনে এরকম তোমরা ভিডিও পেতে চাও অর্থাৎ কোশ্চেন সলিউশন, অর্থাৎ তোমরা তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করবেন যাতে পরবর্তী ভিডিও তোমাদের কাছে সহজে পাওয়ার জন্য।